কি খবর বড় বড় পেজের মালিকদের, যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতো? শুনলাম ফেসবুক নাকি আর্নিং বন্ধ করে দিছে। তো দিলে দেখ, না দিলে না দেখ, তাতে আমার কি? আমি তো ফেসবুক থেকে আর্ন করি না। শখের ঠেলায় একদিন ভিডিও করলে 3 দিন ভিডিও করি না। আর আমার পেজ মানুষ ফলোও করে না, লাইকও করে না, ভিডিওই করি না, মানুষের কাছে যাই না। আর্নিং তো দূরেই থাক, শখের ঠেলায় শখ জাগলে করি, না জাগলে নাই। তবে যাদের ভিডিওতে ইনকাম হয় তাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনাদের জন্য খুবই কষ্ট অনুভব করছি আমি। আজকে না হোক, হয়তো বা কোনো একদিন আমার পেজও বড় হতো বা আর্নিং হতো, কিন্তু যাই হোক, সমস্যা নেই। শখের ঠেলায় যারা ভিডিও করেন তারা তো অবশ্যই ভিডিও করে যাবেন, আর যারা আর্নিং এর জন্য করেন তারাও করে যাবেন। আজকে বন্ধ করে দিয়েছে, কালকে আবার চালু করে দিবে। আসলে ফেসবুক দুনিয়ায় অনেক বড় একটা প্রভাব ফেলেছে, বিশেষ করে অনেক মানুষকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এখন মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে পড়ালেখা বা ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার চাইতে ফেসবুকে একটা পেজ খুলে পোস্ট করতে থাকা অনেক ভালো। একটা সময় যে ডক্টর ইঞ্জিনিয়াররা যেই টাকা ইনকাম করে মাসে, তার ডাবল ফেসবুক থেকে ইউটিউব থেকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায়। তো এটা যেমন একদিক দিয়ে ভালো, তেমনি আরেক দিক দিয়ে ক্ষতিকর, যে জেনারেশনটাকে নষ্ট করে দেওয়ার মতন একটা কাজকর্ম, যেটা আমাদের মতন, মানে আমাদের জেনারেশনটা সবচেয়ে বেশি ভুক্তভোগী এই সমস্যার মধ্যে। বন্ধ করে দিলে অনেকেই হতাশ হবে, অনেকেই হয়তোবা ফেসবুক ছেড়ে দিবে, যে আর্ন করতে পারছে না, এটার পিছনে সময় দিচ্ছে। আর বিশেষ করে ছেলেরা যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে ইনকাম করছে, তখন তাদের বাইরে যাওয়া লাগবে ইনকামের জন্য, সংসার চালানো লাগবে, একটা ঝামেলা তখন তৈরি হয়ে যাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবারও আর্নিং শুরু করে দিবে, সমস্যা নাই, আমি আশাবাদী। তো আজকে আপনাদের মাঝে একটা ইফতার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিছু ফল টল কেটে ইফতার রেডি করছিলাম, আর এখানে হচ্ছে শরবত বানাচ্ছি ঠান্ডা পানি দিয়ে। যেহেতু আপাতত আমি ঘরে একা, আমার হাজব্যান্ড এখনো আসেনি, সে অন দা ওয়ে মনে হয় আসতেছে, ইফতারের আগে সে চলে আসে। তো এখানে হচ্ছে আমি শরবত টরবত বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে কিছু চিরা ভিজিয়ে নিয়েছিলাম। এখানে দই ছিল, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল, তো ওই দইগুলো রেখেছি। আর এখানে ভালোভাবে শরবত বানাচ্ছি। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর আর্নিং এর জন্য কেউ কষ্ট পাবেন না।